খাদ্য অধিদপ্তরের নন গেজেটেড কর্মকর্তা নিয়োগ 2023 এর পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ ভিডিও সিরিজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওটি পরীক্ষার্থীদের জন্য। একটি কেন্দ্রে একে একে পরীক্ষার্থীরা প্রবেশ করছেন। পরীক্ষা শুরু হওয়ার 45 মিনিট পূর্বে তারা কক্ষে প্রবেশ করতে পারবেন এবং শুরু হওয়ার পরে 15 মিনিট পর্যন্ত পরীক্ষার্থীরা কক্ষে প্রবেশের অনুমতি পাবেন। পরীক্ষা কেন্দ্রের প্রবেশমুখে আসন বিন্যাস টানানো রয়েছে। এটা দেখে পরীক্ষার্থীরা তাদের কার কোন কক্ষে সিট সেটি জেনে নিতে পারবে। কক্ষের সামনেও ওই কক্ষের পরীক্ষার্থীদের জন্য একটি আসন বিন্যাসের তালিকা থাকবে। পরীক্ষার্থীরা কক্ষে প্রবেশের পূর্বে নিশ্চিত হয়ে নেবেন যে ওই কক্ষেই তার সিট রয়েছে এবং তারপর কক্ষে প্রবেশ করবেন। একে একে সব পরীক্ষার্থীরা এভাবে আসন গ্রহণ করার পর পরীক্ষা শুরুর আগে একজন কক্ষ পরিদর্শক বিভিন্ন নির্দেশাবলী পড়ে শোনাচ্ছেন। নির্দিষ্ট সময়ে লিখিত পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের ওএমআর ফর্ম সহ খাতা প্রদান করা হবে। ওএমআর ফর্মটি দেখতে এরকম। কিছু নির্দিষ্ট পদের জন্য ওএমআর ফর্ম মালতী ও কিছু পদের জন্য ওএমআর ফর্ম বেলি নির্ধারিত রয়েছে। ওএমআর ফর্মের উপরের এই অংশটি পরীক্ষার্থী এবং নিচের এই অংশটি পরীক্ষক ও নিরীক্ষকগণের ব্যবহারের জন্য। অর্থাৎ নিচের এই অংশে পরীক্ষার্থী কোনো প্রকার দাগ দিতে পারবে না। এখানে কিছু নির্দেশাবলী লেখা রয়েছে যা ভালো করে পড়ে নিতে হবে। উপরের অংশে রোল নম্বরের জন্য নির্ধারিত স্থানে রোল নম্বর লিখতে হবে এবং বৃত্ত ভরাট করতে হবে। এরপর পরীক্ষার্থী পুরুষ না মহিলা তা বৃত্ত ভরাটের মাধ্যমে তথ্য দিবে। তারপর পদের নামের বৃত্তটি ভরাট করতে হবে। এরপর প্রার্থী তার নাম ইংরেজি এবং বাংলায় লিখবে এবং অনুরূপভাবে বাবা ও মায়ের নাম লিখবে। এরপর জেলার নাম লিখে স্বাক্ষরের স্থানে স্বাক্ষর দেওয়ার মাধ্যমে পরীক্ষার্থীর এই ফর্ম পূরণ করার কাজ শেষ হবে। নির্ধারিত সময় শেষে পরীক্ষার্থীর ওএমআর ফর্ম সহ খাতা জমা দেওয়ার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।